নমস্কার বন্ধুগণ, আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল ভার্সেটাইল গার্ডেনার, ইউনিক আইডিয়া অফ গার্ডেনিং। আজকে আমি উপস্থিত হয়েছি ড্রাগন বাগানে। এই সময় তার অবস্থা দেখানোর জন্য, কারণ আপনারা জানেন কলকাতা তথা দক্ষিণবঙ্গ জুড়ে তীব্র দাবদাহ চলছে। তাই এই অবস্থায় এই যে ড্রাগন বাগানের যে সমস্ত চাষিরা কমার্শিয়াল ড্রাগন চাষ করছেন, মূলত আজকের ভিডিও তাদের জন্য, যে কিভাবে তারা এই সময় তাদের ড্রাগন গাছগুলোকে রক্ষা করবেন। এই যে দেখুন, সানবার্নের কিছু প্রবলেম আমরা দেখতে পাচ্ছি। যদিও এখানে অনেক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে গাছের গ্রোথ কমে গেছে, গাছ ট্রেসে চলে গেছে। এই অবস্থায় গাছগুলোকে বাঁচিয়ে রাখা, যাতে গাছ থেকে আমরা প্রচুর ফল পেতে পারি, সেই সম্পর্কে আজকের ভিডিও। তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গ এবং আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশের যে সমস্ত ড্রাগন চাষি বন্ধুরা বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করছেন, আজকের ভিডিও থেকে তারা যথাযথ পরামর্শ পাবেন। ছাদ বাগানে বা বাড়িতে মাটিতে যারা কিছু গাছ লাগিয়ে শখের বসে যারা ড্রাগন চাষ করেন নিজেদের বাড়ির প্রয়োজন অনুসারে, সেই সমস্ত ছাদ বাগানিদেরও এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তাদের কাছে। তাই ভিডিওটি স্কিপ না করে দেখুন। এবং দেশ বিদেশ থেকে যে সমস্ত দর্শক বন্ধুরা আমাদের এই ভিডিওটি দেখছেন, তাদের বলবো, যারা প্রথম দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার করে আমাদের সঙ্গে থাকুন। বন্ধুগণ, আজকে এপ্রিল মাসের শেষ সেরকম একটা সময়ে এসে আমরা দাঁড়িয়েছি। প্রচণ্ড দাবদাহ। শুরুতেই আমি বলেছি 45 থেকে 48 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আমাদের এখন এই পশ্চিমবঙ্গের সমগ্র দক্ষিণবঙ্গ জুড়ে, বিশেষ করে আমাদের বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জেলায় তাপপ্রবাহ চলছে। এই অবস্থায় দেখুন গাছের অবস্থা, গাছ কিন্তু ট্রেসে চলে গেছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব 4টি বিশেষ পয়েন্ট সম্পর্কে। এই সময় গাছকে সানবার্নের হাত থেকে বা সান ব্লাইটের হাত থেকে আপনারা কীভাবে রক্ষা করবেন। এখন সানবার্ন জিনিসটা কি? এই যে আপনারা দেখতে পাচ্ছেন, যেদিকে সূর্যের আলো পড়ে সেদিকে ড্রাগন গাছের কাণ্ডগুলো হলুদ হয়ে যাচ্ছে। সমগ্র কাণ্ড জুড়ে দেখুন অনেকগুলো আমরা দেখতে পাচ্ছি। যদিও এক সপ্তাহ আগে এই সমস্যা এই বাগানে ছিল না, ইদানিং আমরা দেখতে পাচ্ছি এই বাগানে এই সমস্যা বেশি দেখতে পাওয়া যাচ্ছে। তাই এই সময় কিভাবে আপনারা এই সানবার্নের হাত থেকে গাছকে রক্ষা করবেন, যাতে আগামী সিজনে আপনারা প্রচুর ড্রাগন ফল পান, তাই সেই বিষয়টা এখন আমাদের গুরুত্ব সহকারে দেখতে হবে। এই সময় যদি গাছে ফুল এসে থাকে, হয়তো বা ফুল টিকবে না, বা ফুলের দিকে বেশি নজর না করে এখন আপনাদের প্রয়োজন যেটা, সেটা হলো সানবার্নের হাত থেকে গাছকে রক্ষা করা, গাছকে ট্রেসের হাত থেকে বার করে নিয়ে যাওয়া। বৃষ্টি হয়ে গেলে এটা অনেকটাই কেটে যাবে, কারণ এটা ন্যাচারাল ব্যাপার, সেটা আমরা জানি। কিন্তু কিভাবে একে আমরা রক্ষা করতে পারি, সেই সম্পর্কে আজকে 4টি পয়েন্ট সম্পর্কে আপনাদের আলোচনা করব। নাম্বার 1, যে কাজটা আপনারা করতে পারেন, বিশেষ করে যারা বাণিজ্যিকভাবে ড্রাগন চাষ করছেন, তারা শেড নেটের ব্যবস্থা করতে পারেন। গ্রিন শেড নেট, এটা সম্পর্কে আপনারা জানেন যে 50%, 75%, 90% এটা সবুজ রঙের গ্রিন নেট হয়। সেটা আপনারা গাছের উপরে একটা স্ট্রাকচার তৈরি করে তারপর গ্রিন নেটের ব্যবস্থা করতে পারেন। এর ভালো দিক এবং খারাপ দিক, প্রতিটি পয়েন্টের ভালো দিক এবং খারাপ দিক সম্পর্কেও আপনাদের কাছে তুলে ধরব। এখন গ্রিন নেট যদি আপনারা ব্যবহার করেন, এর চাইতে ভালো ব্যবস্থার কিছু হতে পারে না। এটা দিয়ে আপনারা সানবার্ন এমনকি গাছকে ট্রেসের হাত থেকে 100% বার করে আনতে পারেন। কিন্তু এতে সমস্যা যেটা, সেই সম্পর্কে আপনাদের বলি। কারণ এর জন্য স্ট্রাকচার দরকার। এত বড় যদি কোনো বাগান হয়, যেমন ধরুন এটা প্রায় 1 বিঘে জমি জুড়ে এই ড্রাগনের বাগান, বাণিজ্যিক বাগান, এখানে যদি গ্রিন শেড নেটের ব্যবহার করা হয়, তাহলে এর যে খরচ হবে, সেই খরচটা একজন সাধারণ চাষির পক্ষে তাকে ব্যয় করা অত্যন্ত কষ্টসাধ্য। আর তার সঙ্গে সঙ্গে আমরা জানি যে আমাদের এই এলাকাটা, এমনকি বাংলাদেশেরও বিস্তীর্ণ এলাকায় কালবৈশাখীর একটা দাপট থাকে। তাই যদি আমরা গ্রিন শেড নেটের ব্যবস্থা করি, স্ট্রাকচারে যদি কোনো কারণে গোলমাল হয়ে যায়, শেড নেট গাছের উপরে পড়বে, এমনকি গাছের ক্ষতিও করবে। এই সময় গাছকে ট্রেসের হাত থেকে বাঁচাতে এবং সানবার্নের হাত থেকে গাছকে বাঁচাতে আমরা ব্যবহার করতে পারি কিছু রাসায়নিক পদার্থ। এর মধ্যে যেমন টি10 কোম্পানির গ্রিন মিরাকেল, এটা আপনারা স্প্রে করতে পারেন। এটা একটা লিকুইড, ঘন তরল একটা। এর ডোজ প্রতি লিটার জলে 3 থেকে 4 ml। এটা আপনাদের স্প্রে করতে হবে 3 দিন গ্যাপে গ্যাপে 3 বার। তার মানে প্রথম স্প্রেটা করলেন, তার 3 দিন পরে দ্বিতীয় স্প্রে, তার 3 দিন পরে তৃতীয় স্প্রে, 7 দিন বা 10 দিন পর আবার সেভাবে আবার 3টে স্প্রে করতে হবে। এইভাবে আপনারা অনেকটাই গাছকে ট্রেসের হাত থেকে বার করতে পারেন। কারণ গ্রিন মিরাকেল এমনিতে ট্রেস এলিভেটর হিসেবে কাজ করে। ট্রেস এলিভেটর ছাড়াও গ্রিন মিরাকেল পিজিআরের কাজ করে।
গাছের গ্রোথকে বাড়ানো, গাছে ফুল আনার ক্ষেত্রেও তার কিন্তু ভূমিকা রয়েছে। কিন্তু এতে ডিসঅ্যাডভান্টেজটা কি আপনাদের বলি। গ্রিন মিরাকেল আমরা জানি যে 38 থেকে 39-40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত গাছকে রক্ষা করতে পারবে। তার বেশি যদি টেম্পারেচার হয়ে যায় সেক্ষেত্রে গাছকে রক্ষা করার ক্ষমতা গ্রিন মিরাকেলের নেই। কিন্তু এই মুহূর্তে আমাদের এখানে 45-46 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাই এই অবস্থায় গ্রিন মিরাকেল 100% কাজ করবে না। এরপর যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব সেটি একটি গুরুত্বপূর্ণ প্রোডাক্ট নিয়ে, তা হলো কেওলিন পাউডার, যেটাকে আমরা চায়না ক্লেও বলি। এটা সাদা রঙের গুঁড়োর মতো হয় দেখতে। এটা কেওলিন পাউডার, এটাকে চায়না ক্লেও বলে। এটা অনলাইনেও পাওয়া যায়, কিন্তু অনলাইনে এর দামটা অনেক বেশি। এমনিতে বাজারে হোলসেলে এটা 5 থেকে 8 টাকা কিলো হিসাবেই পাওয়া যায়। আপনারা যে কোনো মার্কেটে, হোলসেল মার্কেটে খবর নিলে পেয়ে যাবেন। এখানে গাছে স্প্রে করা হয়েছে, যে আপনারা দেখুন এর উপরে দেখুন একটা সাদা প্রলেপ তৈরি করে দিয়েছে। এখানে কেওলিন পাউডারের ডোজটা সম্পর্কে আপনাদের বলবো এবং এটা কীভাবে কাজ করে সেই সম্পর্কে বলি। গাছের উপরে একটা সাদা আস্তরণ তৈরি করবে। এর ফলে কী হবে, সূর্যের আলো যখনই এখানে পড়বে সূর্যের আলো রিফ্লেক্ট হয়ে যাবে, ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কমিয়ে দেবে। এটা সবচাইতে একটা ভালো পদ্ধতি আমরা বলতে পারি। সানবার্নের হাত থেকে বা ব্লাইটের হাত থেকে যদি আমরা রক্ষা করতে যাই সেক্ষেত্রে কেওলিন পাউডার সবচাইতে ভালো। কিন্তু এর একটা ডিসঅ্যাডভান্টেজ রয়েছে এটাই, বৃষ্টি হলে আবার আপনাকে স্প্রে করতে হবে। বৃষ্টি হলে তো এটা ধুয়ে যাবে, তখন আবার স্প্রে করতে হবে। এটার ডোজ প্রতি লিটার জলে 100 গ্রাম, অর্থাৎ 15 লিটার ড্রামে আপনাদের 1.5 কিলো। যদি 16 লিটারের ড্রাম হয় তাহলে 1 কিলো 600 গ্রাম সেভাবে আপনাদের স্প্রে করতে হবে। এবং এর সঙ্গে সঙ্গে আপনারা যুক্ত করতে পারেন ফাঙ্গিসাইড হিসাবে আপনারা সাব ফাঙ্গিসাইড যুক্ত করতে পারেন, কিংবা আপনারা এক্ষেত্রে এই সময় যেমন আপনারা কপার অক্সিক্লোরাইড ব্যবহার করতে পারেন। কপার অক্সিক্লোরাইড 50 গ্রাম 15 লিটারের ড্রামে। এটাকে 4-5 দিন ছাড়া ছাড়া স্প্রে করতে হবে। 2-3 বার স্প্রে করলেই একটা লেয়ার তৈরি হয়ে যাবে গাছের উপরে, সূর্যের রশ্মি রিফ্লেক্ট হয়ে যাবে। আপনাদের সান ব্লাইটের হাত থেকে বা সানবার্নের হাত থেকে গাছ রক্ষা পাবে। এছাড়া বন্ধুগণ, আপনারা আরেকটা ব্যবস্থা গ্রহণ করতে পারেন, যেটা অত্যন্ত সহজ এবং এতে আপনাদের ড্রাগনের বাগান থেকে কিছু খরচা উঠে চলে আসবে। তার কারণ একটা সাথী ফসলের কথা এই সময় আমি বলবো আপনাদের। যদিও এবছরে এই বাগানে সেই কাজটা করা হয়নি, হয়তো সামনের বছর সেটা করা হবে। আপনারা শঙ্কর জাতির যে সমস্ত ভুট্টা রয়েছে সেই ভুট্টা গাছগুলো আপনারা এই লাইনে, যেমন এই যে লাইন বরাবর আপনারা লাগিয়ে দিতে পারেন। কিছুটা দূরত্ব মেনটেন করে লাগিয়ে দিলে কি হবে, বিশেষ করে যেদিকে সূর্যের আলোটা যেদিক থেকে আসছে সেদিকে যদি আপনারা সেভাবে গাছগুলোকে লাগিয়ে দেন, এবং এটা ফেব্রুয়ারি মাসের প্রথমেই এর ভুট্টার বীজ পুঁতে দিতে হবে। তারপর এই সময় যদি ওই ভুট্টা গাছ আপনারা চাষ করতে যান তাহলে সেই গাছের আর বৃদ্ধি হবে না, এটা বাড়বে, এই হাইটে যাবে। তারপরে তার যে পাতা, সেই পাতা অনেকটা সূর্যের আলোকে আড়াল করে দেবে। সেভাবে কিন্তু আপনারা এই কাজটা করতে পারেন। এতে আপনাদের বেশ কিছু টাকা উঠে আসবে, কারণ ভুট্টার বাজারে আমরা জানি যে একটা যথেষ্ট ডিমান্ড রয়েছে। তাই এই কাজটা আপনারা অবশ্যই করতে পারেন, সেটা আগামী বছর এই বাগানে করা হবে। তো বন্ধুগণ, এই পদ্ধতিগুলি এখন অবলম্বন করতে হবে। যে 4টি পদ্ধতির কথা আপনাদের বললাম সেগুলো, তার মধ্যে 3টে এই সময় আপনারা করতে পারবেন। শেষ যে পয়েন্টের কথা বললাম সেটা তো এই মুহূর্তে আর করা যাবে না, কিন্তু এর মধ্য থেকে সবচাইতে ভালো যেটা, সেটা অবশ্যই আমি বলবো কেওলিন পাউডার। এটা আপনারা ব্যবহার করুন, গাছের উপরে কোনো ক্ষতি নেই, গাছের উপরে একটা পরত তৈরি করে দেবে। আর তার সঙ্গে সঙ্গে আপনাদের বলবো জল দেওয়ার ব্যবস্থাটা এই সময় কেমন করতে হবে। অতিরিক্ত পরিমাণ জল অবশ্যই দেবেন না। তার কারণটা এটাই, কারণ আপনারা জানেন যে ড্রাগন গাছ ক্যাকটাস জাতীয় গাছ, এর পত্ররন্ধ্র নেই, পাতা কাঁটায় রূপান্তরিত হয়েছে। সুতরাং অতিরিক্ত পরিমাণ জল বাষ্পমোচন করার এর ক্ষমতা নেই। তাই এই গরমের সঙ্গে সঙ্গে যদি আপনারা বেশি করে সেচ দেন তাহলে যে সমস্যাটা হবে, এখানে কাণ্ডে জল জমা হয়ে কী হবে না, এক একটা জায়গায় জমা হয়ে ফোসকার মতো গঠন সৃষ্টি করবে, সেখান থেকে ফাঙ্গাসের আক্রমণ কিন্তু দেখা যাবে। তাই এই সময় শুরুতেই আপনাদের যে কথাটা আমি বলেছি, গাছকে বাঁচানো, গাছকে ট্রেসের হাত থেকে বার করে আনা, তারপর আপনারা ফুলের দিকে বা ফলের দিকে নজর দেবেন। এই বাগানে আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু গাছে ফুল এসেছে, যদিও এই ফুলগুলো কতটা ঠিকবে বলা যাচ্ছে না, বা এই সময় ফুলের দিকে নজর না করে আমাদের যেটা কাজটা করতে হবে, গাছকে বাঁচানো, গাছকে ট্রেসের হাত থেকে বার করে আনা। তাহলে সামনে যখনই বৃষ্টি শুরু হবে সাথে সাথেই প্রচুর ফল পাবেন। এই যে বাগানটি আপনারা দেখতে পাচ্ছেন, এই বাগানের বয়স কিন্তু বেশি দিন নয় গাছগুলো, এবং এই বাগানের সঙ্গে আমি ওতপ্রোতভাবে যা কিছু সমস্যা হয় গাছ সংক্রান্ত, ড্রাগন চাষ আমি 4 বছর ধরে করে আসছি, তাই সেক্ষেত্রে আমার বেশ কিছু অভিজ্ঞতা হয়েছে।
সে অভিজ্ঞতাটা এখানে আমিও খানিকটা কাজে লাগাই। এবং যার বাগানটি সেও আমাদের প্রাক্তন ছাত্র, তাই সে আমার কাছ থেকে সে অভিজ্ঞতা নেয় এবং তার নিজেরও করতে করতে একটা ভালো রকমের অভিজ্ঞতা হয়ে গেছে। সেইভাবে এই বাগানটি গড়ে উঠেছে। আগামী দিনে এই বাগান থেকে যখন ফল হবে, ফলের সাইজ কেমন হলো, কারণ এবছর মাত্র এই গাছগুলো 9-10 মাসের গাছ, সেই অবস্থাতে এবছর হয়তো প্রচুর ফল পাওয়া যাবে না বা সেই আশা আমরা করি না। কিছু পরিমাণ ফল পাওয়া যাবেই অবশ্যই, কারণ দেখতে পাচ্ছেন আপনারা ফুল আসছে অলরেডি, আবার ওইদিকেও বেশ কিছু গাছে ফুল এসেছে। তাই সেক্ষেত্রে পরবর্তী সময় আপনাদের আমি দেখাবো কী পরিমাণ ফল হলো, ফলের সাইজ কেমন হলো। আগামী দিনে এর উপরে আবার ভিডিও আসতে থাকবে, তাই অবশ্যই আপনাদের অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন এবং চোখ রাখবেন ভার্সেটাইল গার্ডেনার এই চ্যানেলটিতে। আপনাদের সকলের সুস্থতা কামনা করে, মঙ্গল কামনা করে আজকের মতো বিদায় নেব। নমস্কার।